হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমি লগারিদমের কিছু প্রবলেম নিয়ে এসেছি। ঠিক আছে, লগারিদমের কিছু প্রবলেম নিয়ে এসেছি আজকে। হ্যাঁ, প্রবলেমগুলি সলভ করার আগে লগারিদমের ফর্মুলা বা প্রপার্টিগুলি একটু দেখে নাও। লগারিদমের ফর্মুলাগুলি আমি এখানে সিরিয়াল কিছু ফর্মুলা বা প্রপার্টি লিখে নিয়েছি এখানে। যেমন লগ এম এন, লগ এম ইন্টু এন যদি বেসটা সেম থাকে, বেস এ লিখেছি আমি এখানে, যে কোনো বেস হতে পারে। হ্যাঁ, তাহলে এটা হবে লগ এম প্লাস লগ এন। বেসটা কিন্তু এখানে যে বেসটা ছিল এই বেসটা সেম বেস হতে হবে। এখানে বেসটা চেঞ্জ হলে ফর্মুলাটা মিলবে না। ঠিক আছে। হ্যাঁ, তারপর লগ এম বাই এন, এখানেও সেম কথা, বেসটা এর বা যে কোনো বেস হতে পারে। এখানে লগ এম মাইনাস লগ এন হবে। তারপর লগ এক্স টু দি পাওয়ার এন বেস এ ইকুয়াল টু এন লগ এক্স টু দি এক্স বেস এ। তারপর লগ এ বেস এ ইকুয়াল টু 1 হয়। ঠিক আছে, লগ এ বেস এ মানে যে কোনো সংখ্যার লগারিদম যদি তার বেসটার সঙ্গে ওই সংখ্যাটা সেম হয় তাহলে তার লগারিদমের মানটা 1 হয়। ঠিক আছে, এখানে লগ 10টাও 1 হবে, কারণ এখানে যদি কোনো বেস না থাকে তাহলে বেসটা আমরা ধরে নিই 10 আছে, তাহলে 10 বেস 10 এটা 1 হবে। ঠিক আছে, লগ এক্স বেস এ ইন্টু লগ এ বেস এক্স ইকুয়াল টু 1 হয়। log x বেস a ইকুয়াল টু 1 বাই log a বেস x হয়। log 1 এর ভ্যালু সর্বদা 0 হয়। ঠিক আছে, log 1 ইকুয়াল টু সর্বদা 0, যে কোনো বেস হতে পারে। হ্যাঁ, তারপর log a বেস b ইকুয়াল টু, এখানে আমরা দুইটা লগের অনুপাতের উপরে এটাকে লিখতে পারি আমরা। হ্যাঁ, এটা হলো log a বেস x, এই এক্সটা আমার খুশি মতো যে কোনো একটা বেস আমি চুজ করতে পারি এখানে। হ্যাঁ, এবং নিচে লিখতে পারি আমি log b বেস x, এখানে যে বেসটা দেবো সেই বেসটাই এখানে দিতে হবে। ঠিক আছে, বেসটা সেম হতে হবে। তারপর হলো এ টু দি পাওয়ার লগ এক্স বেস এ, এ টু দি পাওয়ার লগ এক্স বেস এ, যত টু দি পাওয়ার আছে এখানে, বা এখানে যে ঘাতের সূচক ইয়াটা বেস বা নিধান যেটা হচ্ছে এখানে এটার, আর ওইখানে পাওয়ারের যে লগটা আছে লগের বেসটা যদি সেম হয় তাহলে এটার ভ্যালুটা শুধু এক্স হবে, এই যে এটা হবে শুধু। ঠিক আছে, লগ এক্স বেস এ ইকুয়াল টু লগ ওয়াই বেস এ যদি হয় তাহলে আমরা এক্স ইকুয়াল টু ওয়াই লিখতে পারি। হ্যাঁ, তারপর লগ এ বেস বিকে আমরা লগ এ বেস সি, এখানে আমি সি যে কোনো একটা বেস নিতে পারি আমার পছন্দ মতো, প্রয়োজন অনুসারে, কোশ্চেন ফলো করে নিতে হবে এটা, ইন্টু লগ সি বেস বি দিতে পারি। ঠিক আছে, বা এরকম আরও অনেক লম্বা করতে পারি, এটাকে বিশাল লম্বা একটা চেইন তৈরি করতে পারি, এটা আমার প্রয়োজন মতো আমি করবো। ঠিক আছে, এটা যে কোনো জায়গাতে প্রয়োজন মতো এটার ব্যবহার করতে পারি। তাহলে এই প্রপার্টিগুলি আমি এখানে লিখে নিয়েছি, লগারিদমের জেনারেল প্রপার্টিগুলি। ঠিক আছে, লগারিদম প্রবলেম সলভ করার জন্য এই প্রপার্টিগুলি আমাকে জানতে হবে। ঠিক আছে, দেখো আমি এখানে একটা প্রবলেম নিয়েছি, এখানে সরল করো বা সিম্পলিফিকেশন একটা কোশ্চেন নিয়েছি আমি। কিভাবে করবো এটা দেখো, log 75/16 মাইনাস 2 log 5/9 ইকুয়াল টু log 32/243। ঠিক আছে, তাহলে আমি কোশ্চেনটা নিয়েছি একটা সরল করো। ঠিক আছে, সরল করো বা সিম্পলিফিকেশন, log 75/16 মাইনাস 2 log 5/9 প্লাস log 32/243, এটাকে আমি সরল করব। ঠিক আছে, কিভাবে করব দেখো এই জায়গাটা। হ্যাঁ, সরল করব, ইকুয়াল টু, কিভাবে করব, ইকুয়াল টু লগ, ঠিক আছে, আমি এটাতে এই যে লগ এম বাই এন যে ফর্মটা আছে সেটা লক্ষ্য করো, লগ এম বাই এন, এখানে কিন্তু বেস লেখা নেই, একটা লগের মধ্যে এখানে বেস লেখা নেই। ঠিক আছে, বেস লেখা নেই মানে এখানে আমি 10 ধরবো, মনে মনে বেসটা আছে 10, সেটা আমিও লিখবো না, এখানে দরকার নেই লেখার। ঠিক আছে, লগ এম বাই এন, লগ এম বাই এন কে লিখতে পারি আমরা লগ এম মাইনাস লগ এন। লগ এম বলতে এখানে 75 মাইনাস লগ এন মানে লগ 16, লগ এম মাইনাস লগ এন, মাইনাস 2 আছে, 2টা লিখি, তারপর আবার লগ এম বাই এন ফর্ম। ঠিক আছে, লগ এম হলো 5 মাইনাস লগ এন, লগ এন হলো এখানে 9, প্লাস আরেকটা হলো এখানে লগ এম বাই এন, এটাও সেম, লগ এম মাইনাস লগ এন, এন মিনস 243, লগ এম মাইনাস লগ এন, ফর্মুলাটা লিখেছি। ঠিক আছে, ইকুয়াল টু লগ 75কে যদি আমি ফ্যাক্টরাইজ করে নিই এটা হবে 3 × 5 স্কোয়ার।
ঠিক আছে, 5² 25 ইন্টু 3 75 মাইনাস লগ 16কে ফ্যাক্টরাইজ করলে হবে 2 টু দি পাওয়ার 4, ঠিক আছে, মাইনাস 2 লগ 5 মাইনাস লগ 9কে ফ্যাক্টরাইজ করলে হবে 3 স্কোয়ার, ঠিক আছে, প্লাস লগ কত আছে এটা 32টা হলো 2 টু দি পাওয়ার 5 মাইনাস লগ 243টা হবে 3 টু দি পাওয়ার 5, ঠিক আছে, 3 টু দি পাওয়ার 5 করলে 243 হয়, তাই তো। এবার দেখো ইকুয়াল টু এখানে এটা আবার লগ এম ইন্টু এন, এই যে ফার্স্ট ফর্মুলাটা লগ এম ইন্টু এন ফর্মুলাটা চলে আসলো, এটা হলো লগ এম প্লাস লগ এন, এটাতে লিখবো তাহলে লগ এম, এম হলো কত 3 প্লাস লগ এনটা হলো কত 5 স্কোয়ার মাইনাস লগ 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2 লগ 5 মাইনাস এটা ইন্টু করে দিলে হবে 2 লগ মাইনাসে মাইনাসে এখানে প্লাস হবে 2 লগ 3 টু দি পাওয়ার 2 প্লাস এটা হলো লগ 2 টু দি পাওয়ার 5 মাইনাস লগ 3 টু দি পাওয়ার 5, ঠিক আছে, ইকুয়াল টু হবে, এখন দেখো এখানে আরেকটা ফর্মুলা আছে, এই যে লগ এক্স টু দি পাওয়ার এন, এটা হলো এন লগ এক্স বেস এ, মানে এ তো এখানে বেস যেটা থাকবে এটাই থাকবে, লগ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এন লগ এক্স, মানে পাওয়ারটা সামনে নিয়ে আসতে পারি, লগের সামনে নিয়ে আসতে পারি, ঠিক আছে, এখানে হবে তাহলে এটা তো লগ 3 থাকবে প্লাস এখানে পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে এটা হবে 2 লগ 5 মাইনাস এটা হবে 4টা সামনে চলে আসবে 4 লগ 2 মাইনাস এখানে তো পাওয়ার নেই 2 লগ 5ই থাকবে প্লাস এটা এটা পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে 2 2 যা 4 হবে, এটা 4 লগ 3, তারপর এটা হবে প্লাস এখানে লিখে নিচ্ছি, এই পাওয়ারটা চলে আসলে সামনে 5 লগ 2 মাইনাস এটা 2 মাইনাস এটা হবে 5 লগ 3, ঠিক আছে, পাওয়ারগুলি সামনে চলে আসলো এই ফর্মুলা অনুসারে, ঠিক আছে, এবারে আমি প্লাস মাইনাস করে নেব, ঠিক আছে, প্লাস মাইনাস করে নেব, লগ 3 আর কোথায় আছে লগ 3, এই যে 4 লগ 3 প্লাস লগ 3 হলো 5 লগ 3, 5 লগ 3 মাইনাস 5 লগ 3, তাহলে লগ 3 ক্যান্সেল হয়ে গেল 0, ঠিক আছে, এবার 2 লগ 5 আর কোথায় লগ 5 মাইনাস 2 লগ 5, 2 লগ 5 মাইনাস 2 লগ 5 কত হবে, কাটা যাবে এটা 0, ঠিক আছে, এবার লগ 2টা দেখি, মাইনাস 4 লগ 2 প্লাস 5 লগ 2, ঠিক আছে, মাইনাস 4 লগ 2 প্লাস 5 লগ 2 কত হবে তাহলে 5 লগ 2 থেকে 4 লগ 2 মাইনাস করলে অনলি 1 লগ 2 বাকি থাকবে, মানে একটা লগ 2, ঠিক আছে, হয়ে গেল, এটাই তো হবে, লগ 3 তো ক্যান্সেল হয়ে গেল, লগ 5 ক্যান্সেল হয়ে গেল, শুধু লগ 2 থাকবে একটা, 5 লগ 2 থেকে 4 লগ 2 মাইনাস করলে একটা লগ 2 থাকবে, তাহলে এটার সরলীকৃত আকৃতিটা হলো লগ 2, ঠিক আছে, ঠিক আছে, কোশ্চেন নাম্বার 2 দেখো, আরেকটা প্রবলেম নিয়েছি অন্য টাইপের একটু, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 7ab যদি হয় তবে লগ 1/3 a প্লাস বি ইকুয়াল টু হাফ ইন্টু লগ এ প্লাস লগ বি, এটা প্রুভ করতে হবে, ঠিক আছে, কীভাবে করবো দেখো, লগ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 7ab দেওয়া আছে এখানে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 7ab, ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা যদি লিখি আমি এটা লিখতে পারবো আমি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু হলো 7ab, ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 7ab মাইনাস 2abটা ওইদিকে নিয়ে গেলে হবে 2 প্লাস 2ab, তাহলে এটা হবে 9ab, ঠিক আছে, 7ab প্লাস 2ab 9ab হবে, ঠিক আছে, এবারে আমি এটার মতো আকৃতিতে নিয়ে আসি, এ প্লাস বি হোল স্কোয়ার বাই 9টা নিয়ে আসি নিচে ইকুয়াল টু এ বি থাকবে, আর
এটাতে যদি আমি করে দিই এই পুরোটাকে হোল স্কোয়ার আকারে লিখি তাহলে এটা হবে 9কে 3 স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে, এবি। এবার আমি বোথ সাইডে লগ নিয়ে নেব, ঠিক আছে, টেকিং লগারিদম ইন বোথ সাইড, ঠিক আছে, বোথ সাইডে আমি লগারিদম নিয়ে নেব, তাহলে এটা হবে লগ, হ্যাঁ, এ প্লাস বি বাই 3 হোল স্কোয়ার ইকুয়াল টু হবে লগ এ বি, ঠিক আছে, বোথ সাইডে আমি লগ নিয়ে নিলাম, এ বি এটা রাখলাম, ঠিক আছে। এখানে আমি যে পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে পারি 2 লগ, ঠিক আছে, 2 লগ কত হবে এটা, এ প্লাস বি বাই 3, হ্যাঁ, ইকুয়াল টু হবে এটা লগ এ এম ইন্টু এন এর ফর্মুলাটা, এটা হবে লগ এম প্লাস লগ এন, এন মিনস বি, ঠিক আছে। এটাকে যদি আমি এবার সাজিয়ে লিখি, এদিকে লিখে দিচ্ছি কার্টুন, সাজিয়ে লিখলে হবে আর এটা হবে লগ লগ, হ্যাঁ, এটা হলো এ প্লাস বি বাই 3, এটাকে আমি এরকম লিখতে পারি 1/3 এ প্লাস বি লিখতেই পারি এটাকে, ঠিক আছে। আর এই টুটা যদি ওইদিকে নিয়ে যাই এটা চলে যাবে ওইদিকে হাফ হয়ে হাফ, আর ওইদিকে আছে লগ এ প্লাস লগ বি, লগ এ প্লাস লগ বি, বাস, হ্যাজ প্রুভড, ঠিক আছে, হয়ে গেল। এটাই তো প্রুভ করতে বলেছিল, লগ 1/3 এ প্লাস বি ইকুয়াল টু হাফ লগ এ প্লাস লগ বি, হয়ে গেল তো, ঠিক আছে। দেখো আমি আরেকটা কোশ্চেন নিয়েছি, কোশ্চেন নাম্বার 3, log x by b minus c equal to log y by c minus a equal to log z by a minus b যদি হয় তবে প্রুভ করতে হবে x to the power a into y to the power b into z to the power c equal to 1। এইরকম প্রবলেমগুলি কিভাবে করব দেখো, দেওয়া আছে এখানে log x by b minus c equal to log y by c minus a equal to দেওয়া আছে log z by a minus b। এটাকে আমি কোনো একটা ধ্রুবক সংখ্যা ধরে নিতে পারি, এটা ইকুয়াল টু কিছু একটা ধরে নিতে পারি, ধরলাম আমি এটাকে কে ধরলাম, কে ধরি বা সে, ঠিক আছে, ধরে নিলাম এটাকে আমি কে, ঠিক আছে, এই অনুপাতটা ইকুয়াল টু এই অনুপাতটা ইকুয়াল টু এই অনুপাতটা ইকুয়াল টু আমি কে ধরে নিলাম, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা পৃথকভাবে কে হবে, তাহলে আমি এখানে লিখতে পারি therefore log x by b minus c equal to কে হবে, তাহলে তাহলে log x equal to হবে k into b minus c, ঠিক আছে, log x equal to হবে k into b minus c, তারপর log y টা হবে কত, log y equal to হবে k into c minus a, তারপরে এখানে হবে log z equal to এটা হবে k into a minus b, প্রত্যেকটা যদি পৃথকভাবে কে হয় তাহলে এটা ইকুয়াল টু কে হবে, এটা ইকুয়াল টু যদি কে হয় তাহলে log x ইকুয়াল টু k into b minus c হবে, log y by c minus a যদি কে হয় তাহলে log y ইকুয়াল টু k into c minus a হবে, log z by a minus b যদি কে হয় তাহলে log z ইকুয়াল টু k into a minus b হবে, ঠিক আছে। এখন আমি কি করব দেখো, এইখানটাতে কি করব দেখো, ঠিক আছে, এখানে প্রুভ করতে হবে তো x টু দি পাওয়ার a আছে, এখানে আমি a দিয়ে বোথ সাইডে ইনটু করে দেব, ঠিক আছে, বোথ সাইডে ইনটু করে দেব a দিয়ে, এখানে পাওয়ারে যেটা থাকবে যা থাকুক এখানে a মাইনাস বি থাকতে পারে, a প্লাস বি থাকতে পারে, a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, যে কোনো কিছু থাকতে পারে, ঠিক আছে, এখানে যেটাই থাকবে আমি সেটা দিয়ে ইনটু করে দেব, যদি কিছু না থাকে তাহলে ইনটু করার প্রয়োজন নেই, ঠিক আছে। যদি এখানে কিছু মানে যে কোনো কিছু না থাকে তাহলে ইনটু করব না, যেটা থাকবে সেটা দিয়ে ইনটু করে দেব। এখানে যেহেতু এক্স এর পাওয়ার এ আছে তাহলে আমি এক্স আছে তো এটা এক্স এর টার্ম এটা, এটার বোথ সাইডে আমি এ দিয়ে ইনটু করে দেব, ঠিক আছে। তাহলে এটা হবে এ লগ এক্স ইকুয়াল টু এ কে বি মাইনাস সি, আর এটা দাঁড়াবে লগ এক্স টু দি পাওয়ার এ, এই যে এই ফর্মটা log x to the power n equal to n log x, তাহলে n log x equal to x log x to the power n, মানে পাওয়ার থাকলে এটাকে সামনে নিয়ে আসতে পারি, আবার সামনে থাকলে এটাকে আমরা পাওয়ারে তুলে নিয়ে দিতে পারি, ঠিক আছে। তাহলে এটা হবে এটা তো ইনটু করব, এটা হবে এ বি কে মাইনাস এ সি কে, হয়ে গেল এটা।
হ্যাঁ, এবার এটা দেখো, এটার মধ্যে আমি ওয়াই পাওয়ার কত আছে, এখানে বি আছে, আমি বোথ সাইডে এখানে বি দিয়ে ইন্টু করবো। এটাতে হবে বি লগ ওয়াই ইকুয়াল টু হবে বি কে সি মাইনাস এ। আর এখানে পাওয়ারে চলে যাবে বিটা, তাহলে ওয়াই টু দি পাওয়ার বি হবে ইকুয়াল টু, এটা ইন্টু করে দেবো, কত হবে এটা, বি সি কে মাইনাস এ বি কে। ঠিক আছে, আর এখানে কি করব দেখো, এখানে জেড, জেড এর পাওয়ারটা হলো সি, সি দিয়ে ইন্টু করে দেব, তাহলে সি লগ জেড ইকুয়াল টু সি কে এ মাইনাস বি। আর এখানে হবে লগ জেড টু দি পাওয়ার হবে সি, সিটা উপরে চলে যাবে, এখানে হবে এ সি কে মাইনাস বি সি কে, বি সি কে। ঠিক আছে, এবার আমি যদি এই যে এইটা প্লাস এটা করে দিই, বা এগুলিতে আমি নাম্বার দিয়ে দিতে পারি, নাম্বার ওয়ান, এটা নাম্বার ওয়ান, এটা হলো নাম্বার টু, হ্যাঁ, এটা হলো নাম্বার থ্রি, তিনটা রিলেশন পেয়েছি, আমি তিনটা নাম্বার দিয়ে দিলাম। এবার আমি নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু প্লাস নাম্বার থ্রি করে দেব। ঠিক আছে, এটা করলে পরে হবে, করে পাই, এটা করলে হবে লগ এক্স টু দি পাওয়ার এ প্লাস লগ, ওইটা হলো ওয়াই টু দি পাওয়ার বি প্লাস এটা হলো লগ জেড টু দি পাওয়ার সি। লেফট সাইডের গুলি সব প্লাস করলাম, এবার রাইট হ্যান্ডের গুলিও প্লাস করে নেব। এটা হবে এ বি কে প্লাস মাইনাস এ সি কে প্লাস বি সি কে মাইনাস এ বি কে, বি সি কে মাইনাস এ বি কে, তারপর প্লাস হবে এ সি কে মাইনাস বি সি কে। ঠিক আছে, এখন দেখো কি দাঁড়াচ্ছে, এটা লগ, এই যে লগ এম প্লাস লগ এন কি হয়, লগ এম প্লাস লগ এন হলে লগ এম ইন্টু এন হয়, তাহলে এখানে হবে এটা ইন্টু এটা হবে, এখানে তিনটা আছে, তিনটাই তো সেম জিনিস হবে, তাহলে এটা হবে লগ এক্স টু দি পাওয়ার এ ইন্টু ওয়াই টু দি পাওয়ার বি ইন্টু জেড টু দি পাওয়ার সি, ওই ফর্মটা অনুসারে। ঠিক আছে, ইকুয়াল টু হলো, এদিকে দেখো এ বি কে মাইনাস এ কে ক্যান্সেল হয়ে যাবে, এসি কে মাইনাস এসি কে প্লাস এসি কে ক্যান্সেল হয়ে যাবে, প্লাস বিসি কে মাইনাস বিসি কে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এদিকে থাকবে জিরো। ঠিক আছে, জিরোর জায়গাতে আমি লিখতে পারি এখানে এই যে জিরো ইকুয়াল টু হলো লগ ওয়ান। ঠিক আছে, জিরোটা হলো লগ ওয়ান। ঠিক আছে, লগ ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে দেখো লগ এটা ইকুয়াল টু লগ এটা হলো। ঠিক আছে, এটা আবার এই ফর্মটা চলে আসলো। ঠিক আছে, লগ এক্স ইকুয়াল টু লগ ওয়াই হলে এক্স ইকুয়াল টু ওয়াই হয়, তাহলে লগ এটা ইকুয়াল টু লগ ওয়ান যদি হয় তাহলে এই অংশটা ইকুয়াল টু ওয়ান হবে। ঠিক আছে, তাহলে লিখতে পারি আমরা এক্স টু দি পাওয়ার এ ওয়াই টু দি পাওয়ার বি জেড টু দি পাওয়ার সি ইকুয়াল টু ওয়ান। বাস, এটাই তো প্রমাণ করতে বলেছে, হয়ে গেল। দেখো আমি আরেকটা প্রবলেম নিয়েছি, কোশ্চেন নাম্বার 4, x equal to log bc base a, y equal to log ca base b, z equal to log ab base c হলে প্রমাণ করতে হবে 1/1 plus x plus 1/1 plus y plus 1/1 plus z equal to 1। এইরকম প্রবলেম থাকলে কিভাবে করবে দেখো, এটাতে আমি ডাইরেক্ট এটা তুলে নিই, লেফট হ্যান্ড সাইডটা তুলে নিচ্ছি, দেখো এল এইচ এস, ঠিক আছে, ইকুয়াল টু 1/1 plus x plus 1/1 plus y প্লাস 1/1 প্লাস জেড। ঠিক আছে, ইকুয়াল টু, আমি এখানে 1, এখানে দেখো এই 1 প্লাস এক্স এর ভ্যালুটা এখানে দেওয়া আছে, এটা বসিয়ে দেবো এখানে, লগ বিসি বেস এ প্লাস 1/1 প্লাস ওয়াই এর ভ্যালুটা হলো লগ সি এ বেস বি প্লাস 1/1 প্লাস লগ জেড এর ভ্যালুটা হলো এ বি বেস সি। ঠিক আছে, ইকুয়াল টু, এখানে কি করছি দেখো, এখানে বেস কত আছে, লগের এ আছে, আমি এই ওয়ানের জায়গাতে লগ এ বেস এ লিখে দেব। ঠিক আছে, প্লাস লগ বিসি বেস এ। ঠিক আছে, এটার সঙ্গে বেস মিলিয়ে আমি আরেকটা লগারিদম লিখেছি এখানে, এই সবগুলিতে সেম কাজ করব।
এখানে এই ওয়ানের জায়গাতে এই বেসটা মিলিয়ে লিখবো লগ বি বেস বি প্লাস লগ সি এ বেস বি প্লাস এখানেও সেম ওয়ান, এই ওয়ানের জায়গাতে লিখবো এটার সঙ্গে মিলিয়ে বেস লিখবো লগ সি বেস সি প্লাস লগ এ বি বেস সি। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো দেখো, ইকুয়াল টু হলো লগ এম প্লাস লগ এন, এই ফর্মটাতে চলে আসলো লগ এম প্লাস লগ এন, এটাকে আমি লগ এম ইন্টু এন লিখতে পারি, তাহলে এটার সাথে এটা ইন্টু হয়ে যাবে, এ ইন্টু বিসি হলে এ বিসি হবে। ঠিক আছে, লগ এ বি সি, বেসটা তো এ থাকবে, প্লাস এখানেও সেম লগ বি ইন্টু সি এ করলে হবে এ বি সি, লগ এ বি সি বেসটা বি থাকবে, প্লাস এখানে হলো ওয়ান লগ সির সাথে এ বি ইন্টু করলে হবে এ বি সি, হ্যাঁ বেসটা সি থাকবে এখানে। ঠিক আছে, এবারে দেখো আরেকটা ফর্মুলাতে চলে আসলো, এই ফর্মটাতে দেখো, হ্যাঁ ওয়ান বাই লগ এ বেস এক্স ইকুয়াল টু লগ এক্স বেস এ, ওয়ান বাই লগ এ বি সি বেস এ ইকুয়াল টু কত হবে, তাহলে লগ এ, এখানে বেসটা এখানে ইয়েতে চলে যাবে, এ বি সিটা হয়ে যাবে বেস, প্লাস সবগুলিতে সেম বি বেস এ বি সি, প্লাস এখানেও সেম লগ, এটা হবে সি বেস এ বি সি। আবার দেখো লগ এম প্লাস লগ এন, এই ফর্মটা চলে আসলো, এটাতে লিখতে পারি তাহলে লগ এ ইন্টু বি ইন্টু সি মানে এ বি সি, এ বি সি বেসটা তো এ বি সি আছে, এ বি সি লিখবো। ঠিক আছে, লগ এ বি সি বেস এ বি সি ভ্যালু কত হবে, 1 হয়ে গেল। তো এটা ইকুয়াল টু কত আনতে হবে, 1, তাহলে রাইট হ্যান্ড সাইড চলে আসলো, আর এইচএস হ্যাজ প্রুভড। ঠিক আছে, ঠিক আছে, আজকে তাহলে অতটুকু থাকলো। হ্যাঁ, লগারিদমের আরও অনেক প্রবলেম নিয়ে আমি নেক্সট ভিডিও তৈরি করব। আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটি ক্লিক করবে যাতে আমার ভিডিওগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। ঠিক আছে, আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে।